আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডভান্স আইটি বিডির পক্ষ থেকে আমি সুমন আহমেদ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়ালটা ই-কমার্সের প্রোডাক্ট কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়, একটা প্রোডাক্টের ক্যাটাগরি ই-কমার্সের প্রোডাক্টের ক্যাটাগরি কিভাবে একটা সাইট থেকে অন্য একটা সাইটে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় সেটা নিয়ে। আমরা অনেক সময় দেখি যে আমাদের একটা পুরাতন হয়তো ই-কমার্স সাইট আছে। ফর অ্যান এক্সাম্পল আমি দেখাচ্ছি একটু প্রোডাক্ট। ফর অ্যান এক্সাম্পল এটা আমাদের পুরাতন ই-কমার্স ওয়েবসাইট, যেখানে অনেকগুলো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি 112টার মতো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি তৈরি করা আছে। আমরা চাচ্ছি এই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলোকে নতুন আমাদের এই সাইটটাতে শিফট করতে। তো ম্যানুয়ালি যদি আমরা এটা করতে যাই মোটামুটি আমাদের অনেক ভালো সময় লাগবে, কারণ একটার নিচে একটা প্যারেন্ট ক্যাটাগরি, সেখানে স্ল্যাগ ঠিক করা, ঠিক আছে। তো এগুলো আসলে তুলনামূলকভাবে আপনার একটু সময় লাগবেই। তো আমরা খুব ইজিলি এই জিনিসটাকে করতে পারি যদি আমরা এখান থেকে এক্সপোর্ট করে এই সাইটটাতে ইম্পোর্ট করতে পারি। তো চলুন আমরা সেই প্রসেসটাই দেখব আজকে, যে ই-কমার্সের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়। যদিও ই-কমার্সে এটা ডিফল্ট আসলে অপশন থাকে না, এটার জন্য আমাদের একটা প্লাগইনস অ্যাড করতে হবে। তো চলুন আমরা দেখি কিভাবে একটা ই-কমার্সের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ক্যাটাগরিজগুলো কিভাবে অন্য একটা সাইটে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা যায়। আমাদের এই পুরাতন ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ক্যাটাগরিজগুলো সবার আগে এক্সপোর্ট করতে হবে, এবং সেই এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য আমরা একটা প্ল্যাগইনস ইউজ করব, যেটার নাম হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্ট ফর WooCommerce। এটা ওয়েবটফির একটা প্ল্যাগইনস। সেই প্ল্যাগইনসটা আমরা আমাদের নতুন সাইটে যে ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্টের ক্যাটাগরিগুলো এক্সপোর্ট করব সেই ওয়েবসাইটেও আমাদের প্ল্যাগইনসটা ইনস্টল করা থাকতে হবে। এবং প্ল্যাগইনসটা কীভাবে ইনস্টল করে এটা আশা করি আপনারা জানেন। এরপরেও যদি না জানেন তারপরে দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ডপ্রেসে চলে যাবেন, গিয়ে যাওয়ার পরে প্ল্যাগইনস থেকে এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করার পরে আমরা প্ল্যাগইনসটার নাম লিখব। আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ইনস্টল নাও, অ্যাক্টিভ হওয়ার পরে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের এই যে পাশে যে মেনু, এইখানে একটা মেনু তৈরি হয়ে যাবে ওয়েবটফি ইম্পোর্ট এক্সপোর্ট বেসিক নামে। তো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমাদের পুরাতন ওয়েবসাইট থেকে আগে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমরা আমাদের পুরাতন ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখান থেকে চলে যাওয়ার পরে মেনু থেকে চলে যাচ্ছি হচ্ছে আমরা ওয়েবটফি ইম্পোর্ট এক্সপোর্টে, সেখান থেকে ক্লিক করতেছি এক্সপোর্ট। এক্সপোর্টে যাওয়ার পরে আমাদের কি এক্সপোর্ট করব সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা সিলেক্ট করে দিচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরিজ, সিলেক্ট। এখানে কুইক এক্সপোর্ট আছে, এটাই থাকুক, অন্য কিছু চেঞ্জ করার দরকার নেই, এটাই এনাফ। এক্সপোর্ট, এখানে এক্সপোর্টিং শুরু হয়ে গেছে, অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। ওকে, ঠিক আছে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে আমরা এখানে রাখছি, এখানে রেখে দিছি। এবং আমরা এখন কি করব, পুরাতন ওয়েবসাইটটাতে যাব। এই সাইটটাতে গিয়ে আমরা চলে যাচ্ছি WP-টফি, যে সাইটটা নতুন। এখানে আমাদের কোনো প্রোডাক্টের ক্যাটাগরি নাই, শুধুমাত্র একটা ডিফল্ট ক্যাটাগরি আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি WP-টফি এবং ইম্পোর্টে যাওয়ার পরে আমরা এখান থেকে কি ইম্পোর্ট করব, প্রোডাক্ট ক্যাটাগরিজ। এটা সিলেক্ট করে দেওয়ার পরে সিলেক্ট ইম্পোর্ট, কুইক ইম্পোর্টটা আমরা শো করিয়ে দিব। কুইক ইম্পোর্ট শো করিয়ে দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে খুব সুন্দর করে এটাকে ধরে ড্রপ অ্যান্ড ড্রাগ নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এটা অটোমেটিকলি বলবে, মানে যদি সে ইম্পোর্ট হওয়ার পরে, ইম্পোর্ট হয়নি, এটা আসলে ধরে নিছে, সে আপলোড হয়েছে। তো এখানে ডান দেখাচ্ছে। ডান দেখানোর পরে আমরা ইম্পোর্ট বাটনটাতে ক্লিক করব। দেখা যাচ্ছে 10টা করে সে ইম্পোর্ট হচ্ছে। একটা ফেইল্ড বলবে, কারণ হচ্ছে এখানে আনক্যাটাগরাইজ অলরেডি একটা আছে, যেটা এটার মধ্যেও আছে। তো আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা যদি এখন এটাকে একটু রিফ্রেশ করি, আগে ছিল একটা, এখন 112টা। দেখেন এখানে সবগুলো মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, প্যারেন্ট, চাইল্ড, সব ক্যাটাগরিগুলো খুব সুন্দরভাবে কিন্তু একের পর এক চলে আসছে,
ঠিক আছে? তো এটা কিন্তু আসলে খুবই ইজি এবং খুব টাইম আপনাকে সময় অনেক সেভ করাবে। কারণ আপনারা যদি এটা ম্যানুয়ালি করতে যান আসলে অনেক সময় লাগবে। এখন আপনারা আপনাদের পছন্দের মতো বা সুবিধা মতো কাস্টমাইজ বা চেঞ্জ করে নিলেন, মডিফাই করে নিলেন ইজিলি। যেটা আপনাদের সময় বাঁচাবে। কিন্তু যদি আপনারা ম্যানুয়ালি করতে যান অনেক সময় লাগবে। এভাবেই আমরা প্রোডাক্টের ক্যাটেগরিগুলো একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে WooCommerce ওয়েবসাইটেতে এক্সপোর্ট, ইম্পোর্ট করতে পারি। ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আশা করি। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।